আসছে। আমাকে দেখে উনি বললেন, মা আমাকে দুটো টাকা দেবে? আমি বললাম, কেন, কী হয়েছে? বলল, সকাল থেকে কিছু খাইনি, দুটো টাকা দিলে আমি কিছু খেতে পারতাম। ওনার কথা শুনে আমি হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা একটা কাজের দরকারেই বেরিয়েছিলাম, এখন ফিরছি বাড়িতে। 2 বছর হয়ে গেল এই ট্রেনটাতে উঠিনি। আজ 2 বছর পর এই ট্রেনে করে বাড়ি যাচ্ছি। খুব খিদে পেয়ে গেছিলো, তাই দুটো চপ কিনে নিলাম আর খেয়ে নিলাম। ট্রেন এখন ছেড়ে দিয়ে, সাধারণত আমি সবসময় অটোয় করে যাওয়া আসা করি, তবে আজ কেন জানি না মনে হলো ট্রেনে করে যাই। কিন্তু বেশি দূর আমি যেতে পারিনি। বাড়ি যাওয়ার অনেকটা আগে একটা স্টেশনে আমি নেমে পড়েছিলাম। নেমে নিজের মতো করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ দেখি সামনে দিয়ে একজন বয়স্ক ঠাকুমা আসছে। আমাকে দেখে উনি বললেন, মা আমাকে দুটো টাকা দেবে? আমি বললাম, কেন, কী হয়েছে? বলল, সকাল থেকে কিছু খাইনি, দুটো টাকা দিলে আমি কিছু খেতে পারতাম। ওনার কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম। ওনাকে দেখে খুব মায়া হচ্ছিল, কষ্ট হচ্ছিল খুব ওনাকে দেখে। আমার ব্যাগে হাত দিয়ে দেখি 40 টাকা আছে। এখনও এখান থেকে বাড়ি যেতে আমার 15 টাকা লাগবে। আমার সাধ্য মতো আমি ওনাকে আমার ব্যাগ থেকে 20 টাকা দিলাম। উনি চলে গেলেন। আর কিন্তু আমি মনে শান্তি পেলাম না। ভগবানকে বললাম, ভগবান আমার যদি অনেক টাকা থাকতো তাহলে হয়তো ওনাকে আমি একটু সাহায্য করতে পারতাম। তারপর আমিও চলে এলাম আর উনিও চলে গেলেন। বাড়িতে এসে দেখি বাবা মাংস এনে রেখেছিল, তাই আগে রান্নাটা সেরে নিলাম। কদিন ধরে খুব ঠান্ডা পড়েছে, শীতের জামাকাপড়গুলো খুব নোংরা হয়ে গেছে। রান্নাটা সেরে জামাকাপড়গুলো কেচে নিলাম। আজকে রোদ ওঠেনি, মেঘলা মেঘলা আকাশ, জানি শুকাবে না, তবু কেচে দিলাম। তারপর দুপুরের খাবারটা খেয়ে নিলাম। খেয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। বিকালে উঠে পিঠে বানাতে বসলাম। 500 খেজুরের গুড় রেখেছিলাম। গুড়টা দিয়ে কি খাবো বলতে মা বলল, সেদ্ধ চালের পিঠে নাকি ভালোই লাগে খেতে, তাই সকালে 1 কিলো সেদ্ধ চাল ভিজিয়ে দিয়েছিল, সেটা দিয়ে এখন পিঠে বানাচ্ছি। প্রথমে একটু গুড় দিয়ে খেয়ে নিলাম, তারপরে দুপুরবেলার মাংসের ঝোলটা দিয়ে একটু খেলাম। তোমরা খাবে নাকি? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।